আচ্ছা তুমি নিজে যাবেও না, উল্টে আবার ওর পেছনেও লাগছো। শোনো, তুমি কিছু খাবে এখন? না, কিছু খাবো না। দেখো, ওখানে গেলে তোমাদের ছাড়বে নাকি? তখন রিজুকে বোধহয় ভালো করে দেখতে পায়নি, তাই তো রাত্রে তোমাদের খাইয়ে দাইয়ে তবে ছাড়বে। হ্যাঁ, খেয়ে আসতে বলবে আর খেয়ে আসবো, তাহলেই হয়েছে। তুমি হাসছো কেন? শোনো পটকায়, সবার সামনে বলছি, তোমার এরকম যদি কোনো প্ল্যান থাকে তাহলে তুমি খাবে, আমি চলে আসবো। আমি কিন্তু সবার সামনে সিন ক্রিয়েট করবো, তোমার সম্মান কিন্তু বাড়বে না। আমি বললাম পাগলের মতো কথা বলছিস। বাচ্চাদের পার্টি, আমি নাকি সেখানে গিয়ে খাবো? না না, খাওয়াটা আবার কোনো প্ল্যানই। শোন, আমি যতই পেটুক হই না কেন, এইটুকু বাস্তব বুদ্ধি আমার আছে। কোনো চিন্তা করো না ভাইপো, আমরা ক্যাজুয়ালি যাবো, ক্যাজুয়ালি সাজিকে ফোন করে বার করে আনবো, ক্যাজুয়ালি ফিরে আসবো, বুঝতে? আরে বাবা, আমি তো যাচ্ছি তোর সাথে, তুই তো একা যাচ্ছিস না ভাইপো। হ্যাঁ, একবারে ধন্য হয়ে গেলাম আমি। তো রাগ করিস কেন তুই? ও ভাবিন, তোর মুখটা শুকনো লাগছে। তুই তো ফিরে এসে বাড়িতে কিছু খাস, আজ তো কিছুই খাসনি। একটু হালকা কিছু খাবি? না বড় মা, এখন খাবো না। আমি যাচ্ছি তো, ফিরে আসি, ঘুমানোর আগে একদম খেয়ে ঘুমিয়ে পড়বো। জ্যাঠাই, ভালো কথা, এখন থেকে তোমায় বলছি, কাল কিন্তু ওদের বাড়ি যাওয়ার জন্য আমায় রিকোয়েস্ট করো না প্লিজ। না না, আমি তো কথা দিয়ে দিয়েছি। তাহলে আমি ধরে নেবো যে আমার কথা দেওয়ার দাম তোমাদের কাছে নেই? কি আশ্চর্য, তুমি তো। ঠিক আছে, সেটা তুমি যদি করতে চাও তো করো। না, এরপর তো আর কিছু বলার নেই। তুমি যে এইভাবে বলছো মানে আমাকে যেতেই হবে। তুমিও খুব ভালো করে জানো আমার হাজার অসুবিধা হলেও আমি যাব, কিন্তু আমি মন থেকে যাচ্ছি না, এটা জেনে রাখো। তাই নয় গেলি, অন্তত ভদ্রতা করেই যাস। দেখ, ভদ্রলোক তোর দুটো হাত ধরে কত করে বলে গেল, আর তুই যাবি না? তার কথার একটা দাম নেই? একটা মানি লোক বলে কথা। আমি যা বুঝতে পারছি যে আমার কথারই একমাত্র দাম নেই এই বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে, আসছি আমি। বাবা খুব রেগে গেছে গো। সাবধানে যেও, সাবধানে ফিরো, বেশি দেরি করো না। আমি তো আবার ঘুমিয়ে পড়বো, ওখানে কি হলো আমি কিছুই জানতে পারবো না, বুঝতেও পারবো না। তুমি চিন্তা করছো কেন বড়দা? ওখানে তো কাজ কিছুই নেই, যাবো, সাজিকে নেবো, ফিরে আসবো। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো তো, আমি তো সাথে যাচ্ছি, কিচ্ছু হবে না। আসি গো। হ্যাঁ, সাবধানে যা। এই বাবিন, কোথায় গেলি রে? বাবিন, তো বিশাল আয়োজন রে। চ ব্যাংকোয়েট হলের ভেতরে যাই, গিয়ে দেখি। হায়, কোনো প্রয়োজন নেই, সাজিকে ফোন করো, ও চলে আসবে। আরে ভেতরে জোরে গান বাজনা হবে, ফোন শুনতে পাবে নাকি? চল না ভেতরে। শুনতে না পেলে ওর রেসপন্সিবিলিটি, ও কি করে বাড়ি যাবে? ফোন করো, ও চলে আসবে, আর যদি না আসে আমি বাড়ি চলে যাব। তো রাগ করছিস কেন তুই? শোনো, কিছু কিছু বিষয় না আমি সিরিয়াসলি রেগে যাই, সেটা তোমাদের জানা উচিত পটকা। আরে বাবা, রাগ করছিস কেন? দেখ বাবিন, সবার বড় হয়ে ওঠা একরকম হয় না, এটা মাথায় রাখবি। মেয়েটা তো 9 বছর অবধি ওই আমেরিকাতেই ছিল, তাই না? তাছাড়া অত বড় লোক বাপমার মেয়ে। বড় লোক আমায় দেখিও না। বড় লোক মানেই মানুষের সাথে অসভ্যতা করা না, বা মানুষকে অপমান করা নয়। না না না, তুই অসভ্যতা অপমান বলছিস মানছি। দেখ, প্রথম যখন মেয়েটাকে দেখেছিলাম আমারও মনে হয়েছিল একটু দাম্ভিক, কিন্তু যেদিন আমাদের বাড়িতে এলো সেদিন বুঝলাম মেয়েটার মধ্যে সরলতাও আছে। বাহ, একটা মানুষের সব কিছু খারাপ হয় না বাবিন, এটা মাথায় রাখবি। আর তাছাড়া ওর বাবা তো বলেই গেলেন, দেখ ওকে তো সেভাবে সহবত টহবত কেউ শেখায়নি না। হ্যাঁ, এটাই তো আমার প্রশ্ন। বাবাটা এত ভদ্র মানুষ, পিসির সাথেও কথা হয়েছে, আলাপ হয়েছে, দেখে তো ভদ্র মানুষই মনে হয়েছে। তাহলে ওনারা এই মেয়েটিকে শিক্ষা দেয়নি কেন? আসল কথা তা না, আসল কথা মেয়েটি শেখেনি, তার কারণ ও উদ্ধত অসভ্য একটি মেয়ে। কফি শপে যা করলো ভাবতে পারবে না। কেসটা এইভাবে কেঁচিয়ে দিস না বাবিন, অনেক আশা করে আছি আমি। পটকা, কি যে বলো, তার কোনো ঠিক ঠিকানা নেই। ফোনটা করবে না সেটাও আমায় করতে হবে? আরে বাবা তুই কর না, তুই ফোনটা করলে ও তো বুঝবে তুই এসেছিস। কে বুঝবে? আরে সাজির কথা বলছি, তুই কি ভাবছিস? বেশি চালাকি করো না, বুঝলে? আমি তো চিরকালই একটু বোকা, তুমি জানো না? চুলে হাত দিচ্ছ কেন? ও বাবা, তুমি রেগে কাঁই হয়ে আছো, আবার চুলে হাত দিলে আপত্তি? তোমার চুলের স্টাইল কে দেখবে এখানে? না, কেউ না দেখুক, রাস্তাঘাটে বেরিয়েছি, চুলটা ঘাঁটবেই বা কেন? আরে বাবা, তোর মাথায় হাত বোলাচ্ছি, তোর মাথাটা গরম হয়ে গেছে তো এখন আগুনের মতো, সেজন্য হাত বুলিয়ে বুলিয়ে ঠান্ডা করছি। ফোনটা কর। তোমার স্বভাব আর গেল না বলো? স্বভাব তো যাবে না, এতদিনেও যখন যায়নি বাকি দিনেও যাবে না। ফোনটা কর। পটকা,
আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, ফোনটা কর। এই সাজি, কে ফোন করছে তোমাকে? সোনাদার ফোন। হ্যাঁ, সোনাদাটা আবার কে? সোনাদা আমার দাদা সৌজন্য মুখার্জি। ও মাই গড, এই দাও তো ফোনটা, আমাকে দাও দাও। শোনো না প্লিজ, আমাকে না নিতে চলে এসেছে। তুমি আমাকে ফোনটা দাও, কথা বলতে দাও। দাও। তুমি কথা বলবে? হ্যাঁ, আমি কথা বলবো, তুমি কথা বলবে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, হি ইজ আ ক্রেজি ম্যান, ঠিক আছে? কোনো সুস্থ মানুষ না এর সাথে কথা বলতে পারবে না। হ্যাঁ, আর তুমি এখন কোথাও যাবে না, তাই আমাকে ফোনটা দাও। শোনো না প্লিজ, একবার ফোনটা ধরতে দাও। সোনাদা ভীষণ রাগি, প্লিজ প্লিজ। আমার বার্থডে পার্টিতে এসো, কেক কাটা হয়নি, তুমি চলে যাবে? তুমি এখন কোথাও যাবে না, ফোনটা ধরবে না। আমাকে দাও। শোনো 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 শোনো, চলো তুমি আমার সাথে। আরে প্লিজ তুমি চলো, বলছি এনজয় করো, চলো। ফোনই ধরছে না। আরে শুনতে পাচ্ছে না। না, ওর তো খেয়াল রাখা উচিত যে বাড়ি থেকে লোকজন আসবে। কটা বাজে বলো তো? আরে বাবা বুঝতে পারছে না, চল না ভেতরে গিয়ে নক করি। আমি যাব না, তুমি যাও, ডেকে আনো। আমি একা একা ভেতরে যাবো? আমি এসব জায়গায় এসেছি কখনো? আরে তুই তো যাস, তোর ওই সমস্ত ওই কনভোকেশন, তারপরে মিটিং এসব করতে যাস না বড় বড় জায়গায়। আমি ছাপোষা মানুষ ভাবিন, আমার এইসব বড় বড় এই রিসর্ট হোটেল এসব জায়গায় গেলে না হাত পা সব কাঁপতে শুরু করে। আমি একা যেতেই পারবো না, দরজা খুলে ঢুকতেই পারবো না। তুই চল আমার সাথে। পটকার, শুধু শুধু রাত হচ্ছে কিন্তু। আরে আমিও তো সে কথাই বলছি। আরে দেখলি তো ফোন করলি, ফোন শুনতে পাচ্ছে না, ধরছে না। ভেতরে তো যেতেই হবে বাবিন। হ্যাঁ দেখ, আমরা ব্যাঙ্কোয়েট হলের সামনে দাঁড়িয়ে আছি, তো ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে ডেকে আনতে হবে। এছাড়া তার কোনো উপায় নেই বাবিন। চল। কি রে, চল। চলো। গুনগুন, ওরা বোধহয় এসে গেছে, প্লিজ একবার ফোনটা ধরতে দাও। আরে বাবা, এসে গেলে দাঁড়িয়ে থাকবে? তুমি এখন কোথাও যাচ্ছ না। আমার বার্থডে পার্টিতে এসছো, কেক কাটা হয়নি, তুমি চলে যাবে? আজকে সারা রাত এনজয় করবো, কোথাও যাবে না তুমি। কাম অন। ইম্পসিবল, আমাদের বাড়িতে এত দেরি, খুব দেরি হয়ে যাবে প্লিজ। আরে বাবা, আমার বার্থডে কেকটা কাটা অবধি তো থাকবে নাকি তাও থাকবে না? বলছিলাম ওরা যদি এসে গিয়ে থাকে তাহলে কিন্তু আমাকে যেতেই হবে, প্লিজ বোঝার চেষ্টা করো। ভীষণ ভীতু তো তুমি। শোনো, ওরা আসলে দাঁড়িয়ে থাকবে, আমি তোমাকে এখন যেতে দেবো না, তুমি কোথাও যাবে না। আমার বার্থডে পার্টিতে এসো, কেক কাটাবে, এনজয় করবে, তারপর তুমি বাড়ি যাবে। তুমি চলো। পরিবেশে মেয়েকে পাঠিয়েছো দেখো। আরে বাবা, বাচ্চা ছেলেমেয়েরা ব্যাঙ্কোয়েটে জন্মদিন পালন করছে, কি হরিনাম সংকীর্তন করবে না? তুই এমন কথা বলিস। ও, তার মানে অসুবিধা তোমার নয়, অসুবিধাটা শুধু আমার, তাই তো? আরে আমার অসুবিধে হলে না, আমি বললে কিছু হবে? কেউ শুনবে আমার কথা? না, তোমার মেয়ে তো, তুমি তাকে অ্যালাউ করলে কেন এখানে? আমি সিদ্ধান্ত নিয়ে আর কে ভাবি? হ্যাঁ, বাড়িতে কোনো ডিসিশন আমি নিই, বড়দা বলে দিয়েছে, ওটাই তো শেষ কথা। আমার কি করার আছে? বুঝেছি, যাও ডাক। তুই ডাক না। তুমি সাজিকে ডাকতেও পারবে না? খ্যাচ খ্যাচ করিস না, যাচ্ছি। যাও। সাজি, সাজি। বাবা, গুনগুন, কি? দেখো বাবা চলে এসছে। ওরা আমাকে নিশ্চয়ই ফোনে না পেয়ে দেখো সমানে ডেকে যাচ্ছে। সাজি এখন যাবে না। এই নাচো নাচো নাচো। তা বললে কেমন করে হবে মা? অনেক রাত হয়ে গেছে, আমরা তো বাইরে থেকে বারবার ফোন করছিলাম, এই শব্দে বোধহয় ও শুনতে পাইনি। কি ব্যাপার সাজি, ফোনটা ধরছো না কেন? তোমার কি খেয়াল নেই যে বাড়ির লোকজন আসবে, তোমায় ফোন করবে? কি আনন্দে একদম মত্ত হয়ে আছো? কোনটা?
ধরতে দিনি। ও একটা বার্থডে পার্টিতে এসে আমার বার্থডে পার্টি, মানে কেক কাটা হয়নি, কিচ্ছু হয়নি, আর চলে যাবে। ও এখানে এখন এনজয় করবে, আর কেক কাটা হবে, তারপর ও যাবে। শোনো 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 মা, এরপরে আরো রাত হয়ে গেলে আমরা বাস টাস কিচ্ছু পাবো না, আমাদের তো গাড়ি নেই। দরকার হলে আমার গাড়ি দিয়ে ওকে ছেড়ে দিয়ে আসবে। এই শোনো, ওই সমস্ত বড় লোকই আমাদের দেখাবে না, আমরাও তো অভ্যস্ত না। তুমি নিজে উচ্ছন্নে চলে গেছো, আমার বোনটাকে পাঠিও না। সাজি চলো। ও কোথাও যাবে না। না না, 2000 টাকার বেশি একদিনের বাজার খরচা কিছুতেই না, ইটস এ ক্রাইম। শোনো, মানে আজকে তো জামাই আসছে না। শোনো, ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটা কাতলা মাছ আনতে হবে। হ্যাঁ, জামাই খাবে তা রাক্ষস খাবে না? আচ্ছা, একটা মানুষ এত খেতে পারে? চলো 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 পাল্টাই।